হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রাধিকার রান্নাঘর। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আর আমার মেয়ে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি আর আমার মা আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে গজা। প্রথমে আমি 250 মতন ময়দা নিয়ে নেব। তাতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো খাওয়া সোডা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে, আর চিনি দিয়ে দেব। এবার সব উপকরণগুলো মা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটি ডো তৈরি করে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার দেখুন কিভাবে মুঠো হয়ে যাবে। এরকম যেন মুঠো হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার মা কেমন করছে। এবার পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার ডোটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন আমার মেয়ে কিভাবে পিস পিস করে কাটছে। একবার হয়ে গেলে এটা সমান ভাগে কেটে নেব। তারপর একটার উপর আরেকটা দিয়ে আবার চেপে নেব। এভাবে গজার লেয়ারগুলো ঠিকভাবে চলে আসবে। চেপে নিয়েছি, আবার একবার কেটে নেব। আবার একটার উপর একটা রেখে দেব। ভালো করে চেপে দিয়েছি, এবার কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আমরা কেটে নেব। সব গজাগুলো আমি কেটে নিয়েছি। আপনারা তো দেখেছেন মেয়ে কিভাবে গজাগুলো কেটেছে। এইবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি, একটা একটা করে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা গজা কড়াতে তুলতে থাকবো। গ্যাসের ইটা একটু কমিয়ে দিবে। চুপ করে থাকো। হ্যাঁ, আমার দাও না, আমিও গজাগুলো কড়াই দেব। না, হাতে টাতে তেল ছিটকাবে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন গজাগুলো কেমন ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নামিয়ে নেব। মা সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। এখানে চিনি সিদাটা আগে থেকে তৈরি করে রেখেছিল মা। এবার এই ভাজা গজাগুলো এই চিনি সিদায় একটা একটা করে দিয়ে দেব।
মা সব গজাগুলো চিনির শিরাটায় দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ রেখে আমরা আপনাদেরকে কেটে দেখাবো। গজাগুলো সব তৈরি করে নিয়েছি, আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত দেখছেন রসটা চলে গিয়েছে, অনেক সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আমার মেয়েকে একটু খেয়ে দেখাচ্ছি কেমন টেস্টি হয়েছে। মা, অনেক সুন্দর হয়েছে। আপনারা পারলে বাড়িতে তৈরি করবেন। আর মেয়ে আর আমি দুজনে মিলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব রাধিকা রান্নাঘরে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওকে, বাই।